সাহস না তাহলে আমি যাবো না, এলে যাবো না। ও দিস দেখি তো কোন বেটি ছেলে। ওকে মা গে কত সুন্দর জি। কি হয়েছে, কেন ডাকছিস? আমি কুন্ডে যাচ্ছিল, আমি মনে করেছিল রাস এই যে বৈশাখী মেলা হয়েছে না, তো রানী সংকলে বৈশাখী মেলা হয়েছে, ওখানকার উপজেলা নির্বাহী অফিসার নানিকে ঢুড়ে বেড়াচ্ছে, আর ওই ওসি না নাকি আইসে নাকি? সাথে কি করছিস তুই? চোখও দেখিস না, তোর আগা দিকে বসে আছে নানি, তাই তুই দেখতে পাস না। এই তো আমি দেখতে পাই নিয়েছি, আমি নানিকে ঢুড়ে বেড়াচ্ছি কেন জানিস? চাঁপাইনবাবগঞ্জে নানি অফিসার হিসাবে ছিল, গোটা উপজেলা কাঁপেছে, আবার মনটা এত নরম, যার যে দুঃখ নিয়ে গেছে মোটামুটি সবার ব্যবস্থা করে দিয়েছে, যার ঘর নাই বাড়ি নাই। কিন্তু এখানে এসে ইউনো নানি মেলা কাজ করছে, তা আমার বিয়ের ব্যবস্থা করে দিবে না রে, তার লেগে আসছি। তো নানিকে যদি পায়ে দিয়েছি, তারপরে এখানে এসে দেখতে পাইনি যে মিঠু নানা, আমার যে এই যে আরেক দাদা আছে প্রশান্ত দাদা, কোন দাদা কি খবর যে এত বড় মেলাতে এত বেটি ছেলে আসছে, নাহলে আমাকে ওপেন টেন্ডার দিয়ে দেন, যার পছন্দ হবে সে আমাকে নিয়ে চলে যায়। কারণ নানা তো বিয়ে দিছে না জি ভাই, 5 বছর থেকে ঘুরিয়ে নিয়ে বেড়াইছি, তো কি করবো করছিস? তুই অত বড় ঝোলালি আছিস, দেখে দে। ও দেখেছো, এখনো বিয়ে শাদী হয়নি, কলমা হয়নি, তাতে কখন ময়া, আরে ময়া জিনিস তুই আমি কোনটা দৌড়িয়া বেড়াচ্ছি। হ্যাঁ ধর, ব্যাগ ধর। হ্যাঁ আরে গুদি, হ্যাঁ গুদি কয়া। যখন এখানে চলে এসেছিস, হ্যাঁ তো তোর ভালো কণ্ঠে একটা গান গালা কহা, নানিকে গান গালা একটা শুনিয়ে দে। ধান্দা ছাড়া বান্দা নাই, এই লেগে বেড়ি ছেলেটাকে সাড়া দিয়েছিল না তোমরা, এতে কহিলে এখন কি করে বললাম? যখনই দেখলো খালি আমাকে ফুসলে গান শুনবে, একবারে আমাকে আই লাভ ইউ শোন, গান আমি গাইতে পারি একটা সত্যি, সেটা হলো আমার একটা বন্ধু আছে, মানে আমার খালাই তো ভাই, ছোটবেলা থেকে বড় হয়েছি একসাথে, তো মাঠে ময়দানে গরু চড়িয়ে বেড়াই, ওকে ছাড়া আমি গান জমাইতে পারি না, উপরে লাসতে পারে খুব, গাইতেও পারে, কণ্ঠ ভালো। তো হান নানা ফের আমাকে ক্যাপসুল কহে, ক্যাপসুল ওর ফের বুঝা, আর ওকে ফের ট্যাবলেট কহে। আর বন্ধুকে ডাকি তাইলে ডাক করে, বন্ধু ট্যাবলেট ওদিকে আছে নাকি? মা গে, এই যে আমার বন্ধু যেমনি তো ডাক শুনেছে, একবারে লহিলে উঠেছে। তাই? হ্যাঁ, ওদিকে গরু ঘুরিয়ে খেয়েছিস, ওদিকে গরু ঘুরিয়ে বাইন্দা খেয়ে চলেছে, একবারে দুটো খড়ে দিয়েছি। এই শালার লাগা মায়ের কাছে আমি রোজ নানার কাছে, নানা ওকে বেড়ি খাওয়ার টাকা দেয় না, ছাগল বকরি খহাড়ে দিয়ে এসে টাকা নিয়ে এসে বেড়ি খাইছে, আর আমাকে পিঠে তুলে না পাঁচ করে পিটাইছে, তোকে পিঠা হাগল লাগছে। শোন, কামাই কাউ কোথায় না, মাছে মারুক, আজকে ইউনো নানি আছে বে, ওসি নানারা আছে, ম্যাজিস্ট্রেট নানারা আছে, আজ কোনো ভয় নাই। আজ মাঠের গরু জায়গা, কথা হলো যে আজকে এখানে গান গাবো জি ভরে। তো নানিরাকে এত গালা মানুষ, বৈশাখী মেলা লেগেছে, ছুরি হাঁকে গান গাইতে কইছে। হ্যাঁ, হারকে দুঃখের গান, দু ভাইয়ের বিহা দেয় না, হারা এগলালি গান গাই। ওই কালকে কহছিলি হ্যাঁ এখানে মাঠে প্রোগ্রাম হবে, হ্যাঁ তো ওখানে মাঠে যেতে হবে, এই মাঠে ওটাই মাঠ। ও বুঝতে পারিনি বন্ধু, তো বন্ধু তুই না আসলে কি হার গান জমবে, তুই নানাকে দেখে থাকবি, যদি এমন থাকে আসে তাহলে মিস কল দিয়ে ডাইরেক্ট কল দিয়ে এখান থেকে পালিয়ে যাবো, আমি পাবলিকের পকেটে ঢুকে যাবো। হ্যাঁ, পাবলিকের পকেটে চলে যাবো। দেখেছো, আবে তোকে মানুষ এগুলা কহুক, তুই কেন পাবলিকের পকেটে থাকবি? কোথা তো আমি গান করছি ভাই, আমার দুঃখের গান, চারিদিকে খালি বিহার আমের চলছে, কিন্তু হাওয়া আম তো শুকা গেল যে বাবাজি, তাই গান করছি। নানি আমার দিবে বিহা, নানা দিবে না, আর ইয়াং জেনারেশন ছাড়া কে বুঝে বেদনা। আমার দলের লোক কয়টা আছে যাকে বিয়ে হয়নি দেখে তো, ওকে মা এ আগুনে যে সবাই জ্বলছে হারাজি, আজকাল নানাকে তোমার ভিতরে ফেলে দিব, রেফারির মতন বাঁচি দিব, আর ওকে কিস্তি ভাগ করে নিবে, কে 10 কিল 15 লাখ, ওকে পাবলিকের বিচার করবো, যদি ইউনো নানি বিচার না করে দেয়।
বন্ধু দেখা যাক বুড়াকে আমি দেখছি বুড়াকে ওরে নানি আমার দিবে বিহা নানা দিবে না আর বিহার কথা মনে হইলে দানা ঢুকে না নাকি বন্ধু ওরে নানি আমার দিবে বিহা নানা দিবে না নানি আমার দিবে বিহা নানা দিবে না বিহার কথা মনে হইলে দানা ঢুকে না দাদা বিহার কথা মনে হইলে দানা ঢুকে না সাথী ছিল যারা চাচালার বাপ হলো তারা সঙ্গে সাথী ছিল যারা চাচালার বাপ হলো তারা সবার বিহা হইয়া গেল হারবে হলো না আরে সবার বিহা হইয়া গেল হারবে হলো না বিহার কথা মনে হলে ভালো লাগে না দাদারে বিহার কথা মনে হলে এদিকে জমিতে আবাদ করে আছে পাইট গালাকে লাহারি দিতে হবে ওদিকে কালাই রুটি নিয়ে যেতে হবে পিছনে এদিকে নাইনতে পানি নাই আমে বিষ দিতে হবে আর শালা বাদে কাম ফেলে দেয় চুলবুল করে বেড়াইছে তুই তারা বন্ধু আল্লাহ আমাকে আর গাইব করিস না শাকিব খানের মনে চেহারা ছিল আমি যাব আগে মায়ের খেতে খেতে গাইবে না তুই যা কে না 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 এসেছো আজকে সাঁটিয়ে দাও রালা সব বাদ করে দাও না না আইসা হ্যাঁ আমি যাবো ফাটিয়ে দিলে আমি যে কামের আগাম করে গেলে শিবে পৌঁছি মেজাজ গরম করিস না বাড়ির কাম ফেলে দেখি বসে কিসের বাড়ির কাম বাড়িতে কাম পড়ে আছে তো নারীরা ভুজালে ভিড়ে বেড়েছে তো কাঁপিয়ে ঠিক করছো সাহসে যে হাঁটু কাঁপছে থামো এইছা ফের চুলো বলেছে কিসের গান গা হচ্ছে তুই কাম ফেলে দে এখানে কথা হলো যে সবাই এখানে এসে গান গাইছে যার যার স্বার্থের গান তো যেহেতু আমার স্বার্থে একটাই বাকি সেটা হচ্ছে বিয়ে করা শালাকে তুমি 5 বছর থেকে আজকে আমাকে হয়রানি করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছ মানহানির মামলা করতে আসছি আমি ম্যাজিস্ট্রেট নানির কাছে উপজেলা নির্বাহী অফিসার নানির কাছে তো প্রশাসন নানিরা এত ভালো ভালো কাম করছো এই শালার বারাতটা একটু ঠান্ডা করে দাও তো বহু বহু করে আর হাড়ে পোকা হয়ে গেছে হাড়ে পোকা হয়ে গেছে শালা নিন যায় না যুবক ভাইরা রেডি আছে ওকে ঠাঠার লেগে খবরদার ম্যাজিস্ট্রেট নানা নানির হিসাব ছাড়ে এখানে যতগুলা ইয়াং জেনারেশন আছে তোমাকে লুচে নিবে থাকে সাবধানে কথা কহ কিসে সাবধানে কহবে কেন কহিবে হবে কোনো কাম জানিস না কাম জানলে তোর বিয়ে হবে হ্যাঁ 2 পয়সা রোজগার করতে হবে হ্যাঁ পরের বেটি আসে কি তোর মুখ দেখা খাইবে ভাত কে হ্যাঁ সবাই যখন বেটি ছেলেরা ভাত খাইতে যায় দরকার হলে আমিও আর ভাত খাবো কিন্তু আমার বিয়ে দেওয়া লাগে এই মদ না জুলুম আর সহ্য হয় না এঠে দেখতে পাচ্ছি মেলায় লাতি পুতিনেরা আছে হ্যাঁ লাতিন পুতিনি গেলা পশন কত তো কত কাকে তোর পছন্দ হয়েছে ওইটা শোধ করো আমি এমনি করে হাঁকে ওপেন টেন্ডার করে না ডাকে তুলিও না যেদিকে তাকে যে ব্যাকে পছন্দ লাগছে তার লাগে ব্যাকে শুধু দিয়ে আবার ঢেড় বাসে বগলা না কহে না তো বুঝা শোন হ্যাঁ এঠে গান গাহাবি মেলা মেলা লোক দেখছি ভালো ভালো হ্যাঁ তো ভালো গান গাহাবি কেমন বিহার কাঁদবে এগুলো বাড়িতে কইতে হয় লাজ লজ্জার কথা বুঝলি হ্যাঁ তবে বাপ চাষাকে বিহার কথা কওয়া যায় না আমি তোর না পৌঁছি ভালো তোকে কত করে বুঝিয়ে কখন যে আম গালা মরে গেল কতবার হ্যাঁ তারপরে ধান হইলো না হ্যাঁ কিনে গেল গায়ে হইলো হ্যাঁ হেমন্ত ধান শেষ হয়ে গেল আচ্ছা এবার গহম পাকলে তোর আমি বিহা দিয়ে শালা
কুতো কুতো লাগে। বিয়া দিতে রাজি হয়েছে, এখন মনে হচ্ছে 22 বিঘা হাল বাইয়ালে রাতের বেলা, তা আমি কষ্ট বুঝতে পারবো না। দুনটা নয় একারে না মজ্জা নয় একারে। হাগুদা কি যে কিসের গান গাচ্ছিস? গান না এখন গাহাবো, সেটা হলো এই যে বৈশাখী মেলা, হ্যাঁ এই যে লেগেছে থেকে হারবে রানী সংকলে, বুঝতে পারলে? দেখতে পাইছ হ্যাঁ রানী সংকলে, এটাও নানা প্রায় 23-24 বছর থাকা হয়েই আসছে, তারও বেশি। এটা ঐতিহ্যবাহী মেলা, যুগে যুগে লেগে আসছে। তো এখানে যে মেলা, আগে ছোটকালে কত বাপের সাথে বেড়াইতে গেছি, আর বাপ মরে যা তোমার গৃহস্থালি আসা, আর মেলাতে যেতে পারিনি, খালি গরুর পিছনে গরু মাঠে চড়াইতে চড়াইতে নিজে গরু হয়ে গেছে। মেলা যখন আইসাছি হ্যাঁ তখন মেলার গান গাহা। হ্যাঁ এ গ্রাম বাংলার মেলা হয়েছে বৈশাখী মেলা, আচ্ছা আর এগুলা গান গাহাছি। কত পছন্দ পছন্দ গান হয়তো গাকে, হ্যাঁ হয়তো না। তো এগুলা গান যে হারিয়ে গেল, মেলা কিছু হারিয়ে দেখে গানে গানে বলছে, তাহলে শুনো। আচ্ছা গোজ না না আর আগের মতো নাই, এখন দেখছি খালি করছে খায় খায়। নানা পিপল গাছ আর বেহাল গাছ, কি বুঝলে? পিতল তাঁতের বেহাল দশা, রেশম তাঁতের খবর নাই। হ্যাঁ যেদিকে তাকাছি দেশখানটা খাই খাই করছে, মানে এই যে মনে করো রোদ বাতাস কি গ্যাস কি আরে মদনা ওইটা লয় কি হে নানা, হার ঘে দেশ খান আর আগের মতন নাই। এখন দেখছি খালি করছে খাই খাই, মানে পকেটে বই সবাই ধান্দা। ওকে করি তাহলে দেশ খান তো রুক্ষ হবে। যেমন 15 আনায় হচ্ছে পিতল, আর ভিতরে কাঁসা আছে, কাঁসা হচ্ছে কাঁসা। তাহলে হারঘের শিল্প 12টা বাজিয়ে দিয়েছি। আর এই মেলা ঘাট শিল্প সংস্কৃতি লিয়া এখন বৈশাখী মেলা হয়। স্বামী স্ত্রী লিয়া বৈশাখী মেলা হয়, আমার স্ত্রী কই? আবে স্বামী স্ত্রী কহিল না, সংস্কৃতি কহিল। সংস্কৃতি মানে সারা দৈনন্দিন জীবনে যা লিয়া চলা ফিরা করি, যা খাই লিয়া উঠা বসা কামে লাগে, তাকে কহে সংস্কৃতি। এবার বুঝে লিয়া কি হাম। আর একটা আর গোটা করে তোকে কহে দি, সংস্কৃতি হয়েছে কৃষকের উৎপাদন। হাজি হারকে রানী সংকলের মানুষ এদিকে তো ফসল আর ফসল খাটা খাওয়ার বাহিরে তারা কিচ্ছু বুঝে না, কোনো ঝাই ঝামেলাতে নাই, কাউরে কাঁচা এলে পা দেওয়ার নাই। মনে হচ্ছে হারকে চাপাই নেওয়ার বলি আছি, সেদিন থেকে আয়সা আছি, কেউ না আমি মেলায় খেদমতদারি করলে খাইতে টাইতে দিলে থাকতে দিলে মানুষের সাথে মিশে গেছিল, জীবনে যে বাড়িতে আছি। এত সরল মানুষ, আগে তো সরল মানুষই ছিল, সহজ মানুষই ছিল, ওই মানুষটা রুক্ষ হয়ে গেল কেন? এখন সুর চর্চা নাই, ও সুর চর্চা শুরু হয়ে গেছে। ও তাহলে হাকে একটু বুঝিয়ে কহ। দেখ, গ্রাহকের ডাক নাই, বেসার জালের ছাদ নাই, তোলার থাবা নাই, গরুর গাড়ির ভেড় নাই, ঘোড়ার দৌড় নাই, ঘোড়া গাড়ির চাকা নাই, মানে এসব যে কোকিলের ডাক নাই, ময়না দোয়েল সামার মোহর মোহর যে ধনী গেলা হয়তো গাছ গাছালি প্রকৃতি এগুলা নিয়ে এগুলা নাই বে। না না, কিন্তু এগুলা না থাকলেও কিন্তু মানুষ বসে না, যারা সবুজকে ভালোবাসে, যারা গাছগাছালি ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, এই যে মেলাটা লাগালছে আমাকে ইওনো নানি যেখানে যায়, যে উপরে জেলাতে যায় না সেখানে দেখে ফুলের গাছ, ফুলের টব, বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ গাছালি, পশু পাখি গেলাকে ভালোবাসে। নানাজি মানুষের মনটা তো খুবই লরণ, মানুষ যদি ফুল ভালো না বাসে তাহলে মানুষ মানুষকে কিভাবে ভালোবাসবে? হবে বলা কি তোকে তো আমি এবার বোতল মনে করতেন হুস মোটা ভালো তো তোর জ্ঞান বুঝে সঙ্গ দোষের লোহা ভাসে, ম্যাজিস্ট্রেট নানারে আঞ্জোর পাঞ্জরে, এই যে হারকে মিঠু নানারা, আমারকে যে প্রশান্ত নানারা, এরা সংস্কৃতি মানুষ লয়, এরকে পাঞ্জরে থেকে থেকে দুয়াখান কথা হামও শিখেছি। এত সম্বন্ধে জানে না যে তুই কেমন লোক, বিছানা মুতে দিস পাঞ্জরে লিবে বেড়ে যখন বিছান ভেড়া মুতে মনে হচ্ছে ডিপ জুড়ে দিল তো বাতো বাতো ওর লেগে আমার ফের বিঘা ভেঙেছে। থামো, হ্যাঁ ট্যাবলেট এদিকে আয়, এর লেগে মায়ের খাচ্ছি রোজ রোজ, তুমি জানো খালি মাপতে আছো। তুই জানো ওর লেগে কি কাম হয়েছে? কি কাম করেছে? এই সালা বেউটা আমাকে কইছে কোথা চুরি করতে যাবি, চুরির মাল লগত। হ্যাঁ আমি কইছি ধরা পড়লে লাট জুতাও লগত। এই জুয়ারের সাথে তুই চুরি করতে গেছিলে? আরে থামো, ওই ছুরির করে কইছে তুই ভালোবাসার মানুষের কিছু কিনে দিবি না,
দিয়া নানা হাঁকে চুরি করতে পেঠে দিয়েছে। এই বলছে চুরি করতে চল। হ্যাঁ যাবি না তখন চুরি ইসো লিয়ে চলে গেছে। নিয়ে যেতে নিয়ে যেতে কি করলা? লিয়া যায় একটা গোন হাতে বসিয়ে দিলে, মানে গর্ততে বসিয়ে দিলে। গর্ততে বসিয়ে দিলে। তারপর কি হলো? উঠি কইছে তুই এখানে বস, তুই যেহেতু নতুন আর আমি পাকা, আগেও গেছি, তাহলে আমি গাড়ির ভিতরে চুরি করে আসছি। ওখান থেকে দেখছি একটু পরে বদনা হাতে এলে চলে আসছে। এছাড়া এই পাঠা হ্যাঁ কিছু পানি তখন বদলে আসছে বদনা খালি পাইলে চুরি করে। বদনা দিয়া তখন না আমি কইছি তুই বলে একটু পাকা চড়বে তো বদনা হাতে করে চলে আসছিস কেন? যেমন কথা পেয়েছি যে না হ্যাঁ আর একবারে আমার টুটি ধরে এদিকে একা পাশ ওদিকে একা পাশ ছেড়ে চলে যেতে হবে। কাপড় খুঁজা করে খুঁজে দিলে আমার এই কেন মারবা ভাই? হাগলে হাঁটা লাগলো তোর কাছে চুরি। চুরির ভাগলে হাঁটা লয় কে কেন মারবে? ট্যাবলেট নাই সবাই বাড়ির মালিক বদনা হাতে গিয়ে ওই খালে হাঁকতে আসলো। মানে আন্ধারে চিনতে পারিস না তুই? আপনারা চিনতে পারিনি, বুঝে লেছে তাহলে এ ও চোর। মানে ওই বাড়ির মালিককে করছিস বদনা পালি চুরি করে আন্ধারে চিনতে পারিস নি। তারপর কি হলো? তারপর কি হলো? গলাখানটা ছাড়া হ্যাঁ যেমনি ছেড়েছে আমি দৌড় দিয়েছি, পিছা দিকে ঘুরে তাকাইতে গেছে আর বদনার বাড়ি মারেছে। ঘুরে যেমনি তাকাচ্ছে বদনা মাথায় ডব খায় উপরে চলে গেল। আমি তোর ক্যাশ ধরতে পারিনি। তুই ক্যাচ ধরতে পারিস নি? শালা বেহাই একে ঠাটাইছে কইছে ক্যাচ ধরতে পারিস। আর হামও পারলে যে ঠাকুর ঘর চলে এসছি। চুপ! তুমি জানো না যে ক্যাচ মিস মানে ম্যাচ মিস? ওর বাপরে ক্যাচ মিস করা মানে ম্যাচ মিস করা বদনা। তাই শুনো হে নান্না পিতলে কাছারে যে ভাই আরে সন্তাপের খবর নাই। হ্যাঁ দাদা মেলা কিছু তো হারিয়ে গেছে, হারিয়ে চাপা নবাবগঞ্জ লয় চারিদিকে আমি চারিদিকে হারিয়ে গেছে। হ্যাঁ কথা কহেছিস। এই যে শিল্প সংস্কৃতি নিয়ে সমগ্র বাংলাদেশে স্ব জেলা গালার নাম হয়েছে। হ্যাঁ তাহলে সংস্কৃতি যদি হারিয়ে যায় তাহলে ওই জেলা হারিয়ে গেল, জেলার নামও বদলাইতে হবে। তাহলে কি কি গান হলো শোন। বলিলে নাই তালে রোগা, দিয়ারে নাই ভাদই ভাই, চিটা কালাই কোড়া সামান, লাইগা নানা লাগাই গান। নাই তো মোরা ধানের জোড়া, মহানন্দাই পানি ফোড়া। নাই তো মোরা ধানের জোড়া, মহানন্দাই পানি ফোড়া। একওয়ালি নৌকা আর আসে না, পানিতে খেলার পানি নাই। না না কি বললি? বুঝতে পারল না? হ্যাঁ তুমি কহিলে চিনে কোদা মাইড়া শামা এগুলো ফেকেছি। হ্যাঁ এই যে হাড়ঘের পচ্ছা দেশে আগে উচালছে জন্মালছে কোন গালে জানিস? ছিটা ফসল। হ্যাঁ যেমন সর্বপ্রথম আদিম সমাজ থেকে চলে আসছে হ্যাঁ ছিটে, যেমন জব, বার্লি, ইগোটা কমান। মসুর, হ্যাঁ। ছিটা কলাই, শামা, কায়ন, কোদা, হ্যাঁ। এসব ছিল আমাদের প্রাচীন খাবার। হ্যাঁ। জাপানিরা প্রাচীন খাদ্যকে উঠায়নি, কোহে হাড়ের আয়ুটা বেশি। হ্যাঁ। আর হাড়ের এগুলা খাদ্য গায়ে হয়ে গেল। বিদেশে অপসংস্কৃতি এই যে বেড়া ভাঙা খাদ্য ঢুকিয়ে দিয়েছি, হাড়ের রোগ ব্যাধি বেশি ছড়াই দিলে। ও হারে এখন হাড়ের বিদেশি বদলে বুঝতে শুতে পারে পারছি না। না। হারে এখন বিদেশি খাওয়ার মানে কি কইছে জানো? স্ত্রী স্বামীকে কইছে দেখো এসব তোমার খাওয়ার আমার ভালো লাগছে না, আমাকে রেস্টুরেন্টে নিয়ে চলো, আজকে আমরা মারগাট খাবো। মারগার লয় বার্গার, বার্গার ও বার্গার। বার্গার কইছে ওকে হালিম, কাচি, বিরিয়ানি এইসব খাদ্যগুলা যেগুলা হ্যাঁ সেটা হাড়ের ফসল নয়। হাড়ের গুণগালা পায়েস, পিঠা, পুলি, মান্না, সন্দেশ, দই, চিড়া, মুরগি, এই যে এইসব যে খাদ্যের স্বাদ হবে এ খান। হ্যাঁ। যখন এই যে বৈশাখী মেলার বৈশাখের প্রথম দিন হ্যাঁ। এসব খাদ্য পানি গেলা গা ঘরে হইতো আর খালি মহকিত গা গেলা, হ্যাঁ। এরকম লাগতো না? হ্যাঁ হ্যাঁ। নানাজি কি হে? এই যে রানী শঙ্কর উপজেলার মানুষ মানুষ এরকে খাইত পানি গেলা এগুলো তো হাড় মতন চাপে না মতন। ইয়ার আছে কি? এই ঠাকুরগাঁও এই রানী শঙ্কর হ্যাঁ। ঠাকুরগাঁও জেলার একটা নিজের শিল্প সংস্কৃতি বান্ধা আছে। আচ্ছা। ওকে একটু পরে কয়েছে শোন। আচ্ছা হে নান্না, হে নান্না, নাই তো আশার বেহাল আশার রেশম গাছের খবর নাই। Hey,
কপাল উঠে গেছিল কোথা। হ্যাঁ হ্যাঁ হাজি, এখন না না ইয়ারকে দিকে হয় কিনা জানি না, হারকে চাপে না বাবু যে বিহা শাদী লাগলে মা খালারাকে দেখতুম 7 দিন ধরে আত্মীয় স্বজনের বাড়ি, পাড়া প্রতিবেশীর বাড়িতে গীত গাইছে, মানুষের বাড়িতে বুড়ি অসুস্থ মানুষ, দাদি নানিরা অসুস্থ হয়ে বিছানায় থেকেছে, এরপরও গীত গাইছে, তখন তারাও সুস্থ হয়ে গেছে, হ্যাঁ আনন্দ করেছে। মানুষ আনন্দ হারিয়ে আছে, কর্কশ হয়ে গেছে যে না। হ্যাঁ কোন গালা তাহলে ঠাকুরগাঁও জেলার গ্রাম বাংলার গোটা বাংলাদেশে ছিল সংস্কৃতি। হ্যাঁ। পৌঁছিত শোন, কহো পূজায় আছে আলতাপনাই ঠাকুর মাসের কাহানি, সত্য বিরার জমের গান মহানন্দ ঝানি। পূজায় আছে আলতাপনাই ঠাকুর মাসের কাহানি, সত্য বিরার জমের গান মহানন্দ ঝানি। আছে কইলে এই গম্ভীরা তাও তো নানা ঠিকা ধইরা, আছে কইলে এই গম্ভীরা তাও তো নানা ভাটা ছিড়া, গম্ভীরা রে গম্ভীর ভাব এখন কি আর ঘুরা পায়। তাহলে না না হারিয়ে গেল আমার সেই পূজা পাবনে আলকা, কবিগান, ঝান্ডি, মনসা, পদবলি, কীর্তন, ভূত ঝাড়া, জাউলি, মেলি, কীট। হ্যাঁ হ্যাঁ তাহলে এই দেশে কত কি ছিল জানিস, যেমন শীতলের ভর্তা, কিসের মাছের চাকাকে শুকায়, পুঁটি মাছকে শুকায়, জাল মাছকে শুকায়, একটা শুটকিতে ভর্তা, নানা রকম শসা মাছ। এই রানী সংকলের মানুষ শীতলের ভর্তা খাইতো। হ্যাঁ এখনো খায়, আচ্ছা আজই খাই না। আজকাল কি মজা হবে কোথাও, একে কহে বাঙালি খাবার, খবরে লেখা উচিত যে বাঙালি খাবারের গুণগত মান কি আর এর প্রতিক্রিয়া কি না খেলে, হ্যাঁ। এটা লেখা একান্ত দরকারি দেশের লোক। হ্যাঁ না না শোনো, তার মানে হারকে দেশি যে খাবার গালা ছিল এগুলাকে আবার ঘুরিয়ে আনতে হবে। হ্যাঁ। এই এলাকার নানি দাদিরা সারাদিন ঢেকি বাহাইতো, জাঁটা ঘুরাইতো, এগুলা করে সুস্থ ছিল। যত মডার্ন হয়েছে তত ডায়াবেটিস বেড়েছে। ইতিহাস পড়া পাচ্ছি যে নাকি ব্রিটিশ 200 বছর শাসন করেছে। ফজরের সময় নামাজ পড়তে উঠতে বা ভোর খানটাতে পাখি ডাকা ভোরে যদি উঠো তাহলে বুঝতে পারবে মানুষ কতটা সুস্থ আছে। প্রত্যেকটা ঘাঁটা গহানে নানা ডায়াবেটিস 5 বছর থেকে 50 বছর সবকালে হাঁটছে বুঝলে। তো এই ডায়াবেটিস যে কত বছর শাসন করবে তার কিন্তু নীল। হ্যাঁ কোথাও ভালোই একটা কথা কহেছিস। হ্যাঁ ইংরেজি সাহিত্যে একটা কথা আছে, ম্যান ক্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন। ওরে বাপ, মানুষ কোনোদিন শুকনো রুটি খেয়ে বাঁচা থাকতে পারে না, একটু চিত্ত বিনোদনের প্রয়োজন। বিনোদনে মানুষের আয়ু বৃদ্ধি হয়। ছাপামো কথা কয়বার একবারে। আমি সেটা প্রাইমারি স্কুলের পাঞ্জরে বক্তৃতারা শুনো তো মাস্টারে কইছে মানুষের মৌলিক অধিকার হলো 5টা: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তুমি জুড়ে দিলে মৌলিক অধিকারের ভিতরে এখন বিনোদন। হ্যাঁ বিনোদন, এই যে ধর যদি খাটতে গেলি, কাজ কাম করতে গেলি, পাইট দিতে গেলে লোকে, হ্যাঁ পাইছের পয়সা পালি, চাল ডাল নিলি, এটা পেটের লাগে, খাইদের লাগে। হ্যাঁ। আর এখন ফুলের গাছ লাগালি, ওটা মনের বিনোদন। ও এই লাগে হাতে ইয়োনা নালিকে দেখি কৃষি নানারা মাঠে মাঠে কহে বেড়াচ্ছে যে যেখানে ফুলের গাছ গাছালি, ফলজ, বনজ, কত ধরনের বৃক্ষ। তোর মতন কি ও মন, ওরা মাথা বাজলো। হ্যাঁ গ্যাস ডিসকন্ট্রোল হয়ে গেলে কিভাবে কন্ট্রোল করতে হয় ওরা জানে। ওই নানিরা কত রকম কথা কয়, সেদিন আমার কি কামটা করলে বসি নানা কি করেছে? নানিরা কইছে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, ফাঁকা কোনো ফাঁকা জায়গা রাখার দরকার নাই, তাহলে তুই গাছ লাগাবা ছিল। নানিরা কইছে মানুষকে যে গাছগাছালি লাগাও, আর ওয়ার্গের কথা শুনে আমি গাছ লাগাও ছিল নানা। ওসি নানা কি যে মনে করলে গাছ লাগাতে খুব অপরাধ হয়ে গেছিল। গাছ লাগাচ্ছি লাগিয়ে পুলিশ নানারা আমাকে ধরে চলে গেল থানা। শালা যে কি গাছ লাগাচ্ছি, তাই তো কি গাছ লাগাচ্ছি তখন আমি গাছ লাগিয়ে দিয়েছি যে একটা গাছ আমি ওই যে আমাকে জঙ্গল থেকে উঠে নিয়ে লাগাচ্ছি, এমন সাহার পানি দিয়েছি না খুব সুন্দর করে কেবল ফল ধরবে, ফুল ধরেছে। ওসে নানা ধরে নিয়ে যেতাম, কইছে এই তুমি এত বড় অপরাধ করেছো কেন? আমি কি করেছি? গাছ লাগিয়ে খুব অপরাধ করেছি? আপনারাই তো কইছেন গাছ লাগান, পরিবেশ বাঁচান। বলছে আরে খাপা তুই গাছ কিসের লাগাবি, এটা দেখবি না, এটা গাঞ্জার গাছ ছিল। তুই যে বন লাগাচ্ছিস ভাই, আমি বুঝতে পারিনি। বন লাগালে এটা অসুবিধা। হ্যাঁ মানুষের কয় যে বয়স অনুপাত ওষুধের ডোজ। হ্যাঁ বুঝতে পেরেছিস? শুনো,
ক্যালিফোর দ্বীপে একদিন ব্রিটিশ সৈন্যবাহিনী দখল করলো। আচ্ছা। 9 জন সেনা কর্মকর্তা একটা দরখাস্ত দাখিল করলে হ্যাঁ সেনা প্রধানের কাছে। হ্যাঁ দরখাস্তটার ভাষা ছিল হ্যাঁ যে আমরা প্রতিটি সৈনিক হ্যাঁ এই প্রতিটি যুবতীকে এই দ্বীপের আমরা এখান করে ভোগ করতে চাই। আচ্ছা। তখন সেনা প্রধান চুরুটে কাগজ দ্বারা তামাক বানিয়ে হ্যাঁ। একটা করে সবকে ধরিয়ে দিল আর কহিলে ক্যালিফোর্নিয়ান আইল্যান্ড গার্লস আর রিকোয়ার্ড ফর ইচ অ্যান্ড এভরি সোলজার। যে নারী কি ভাই এমন জিনিস দিল দুনিয়া কয়া মিলাতে যাবে। আমি উচ্চ বাচ্চ কথা বুঝি না, তোমরা শিক্ষিত মানুষ তারাই বুঝো। আমি যেটা বুঝি সেটা হলো যে না না, ভালো করতে যাও খারাপ কাজ হয়ে যায়। কেমন ধরে লয় একটা জায়গাতে আগুন লেগেছে দিয়ে ওখানে তখন আমি ঢুকে গেছি, ভিতরকার মানুষটি পুড়ে মরে যাবে, আমি বাহির করে লিয়া সেদিনও আমার কপাল খারাপ। যারাকে বাহির করে লিয়েছে আমাকে বাহির করে থাপড়াইছে। হ্যাঁ থাপড়াইছে কেনে রে ভাই মারছ কেন? আমি তো ভালোই করছো না। বলছে আবে ওরা আগুন নিয়ে মারছিল, ওরা কি বের কেন তুই ফায়ার সার্ভিসের কর্মী ছিল? হাসছো কেন? তুই আরো আগুন ধরিয়ে দিলি। হ্যাঁ মানুষ চিনতে নানাজি রানী শঙ্কলের মানুষ। আমি একটা এসে গল্প শুনবো, এখানে নাকি 4টা ইউনিয়নের হাতে আদিবাসী ভাইয়েরা বসবাস করে। এখানে নানা মানুষের বিভেদ নাই। কত সুন্দর দেখো, দর্শকের শেষ মাথা দেখতে পাই না, তাও কাহোর ভিতরে কোনো হাই হই মারামারি গন্ডগোল কিচ্ছু হয়নি বলে, কোনোবারই হয় না বলে। এত ভদ্র মানুষেরকে জাগায় আমারও জিভ ধরে গেছে। কথাই এবার তুই পছন্দ কথা কহেছিস কথা। হ্যাঁ যে আদিবাসী কহা লয় এ দেশ খানটা 52টা জাতি দিয়া দেশটা স্বাধীন হয়েছে। 52টা? হ্যাঁ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নিগ্রো, নাসারা, জৈন, কৌল, ভিল, চাকমা, নাগা, মোরং, মুন্ডা, রাজওয়ার, মাহাতো, লারবা, বারবা, বরং, তুমি থামবে না, তুমি ফোন করবো ইত্যাদি। ওকে মারে এত গালা যাইতে লিয়ে যে দেশটা স্বাধীন হইলো। আপন আপন জায়গার একটা সংস্কৃতি বিধান আছে। হ্যাঁ, যেমন এসপি নানা, ওসি নানা, ম্যাজিস্ট্রেট নানা, ইউনোরা এরা যে কলম ধরেছে 52টা জায়গার সংস্কৃতি বিধান আইন যে না কলম ধরতে হবে। ও মানে মুসলমান যারা আছে, মুসলমান যারা তাকে ফারাজ একরকম, আদিবাসীকে ফারাজ একরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে সবারই সংস্কৃতি নানা আমরাকে তুলে ধরতে হবে। আমার নিজ গোত্র সংস্কৃতির উপরে নির্ভরশীল বলে এই জায়গা সারাই কর চাপাই গোকুল শহরে চম্পা ছিল তার নাম অনুসার ওই চাপাই নাম হইল চাপাই গোকুল শহরে চম্পা ছিল তার নাম অনুসার ওই চাপাই নাম হইল আন্দোলন কালে কত সাঁতাল গেল চলে, আন্দোলন কালে কত সাঁতাল গেল চলে, জেলা নামের কথা বলতে এখন হাজি না না থাক। মানে দেশটা যদি কোনো একটা জাতি গোত্র মানে এখানে ছোট বড় না করে তো সবাই মিলে স্বাধীন করলে কিন্তু স্বাধীনতার মানে যে ভাগ, যে মনে করো স্বাধীনতার যে মজা, সেটা কি সবাই ভোগ করতে পারছি? এই তো তুই এখন কথাতে তুই পাশা করে দিলে লাইনটাকে। কেন আবে স্বাধীন করে দিল হয়ে গেল দিয়া? লড়াই মানে চলতে থাকা, উত্তরটা সমান। আচ্ছা, স্বাধীন পাইতে গেলে লড়াইটা চালিয়ে থাকতে হয়, বুঝলি? ও এটা চলো স্বাধীন হয়েছিল 71-এ ঠিক। হ্যাঁ, তো গরিব হতদরিদ্র মানুষ, সাধারণ কৃষক মজুর মোটে হ্যাঁ স্বাধীনটাকে যে রক্ষা করে থিবে হ্যাঁ। এই কৌশলটা ওরা জানে না বলে বুর্জোয়াদের হাতে চলে গেছে। ও মানে পকেট ভরি। হ্যাঁ না শুনো, এক কাম করতে হবে কি একটা, মানে তোমার কাছ থেকে যেটুকু ইতিহাস পাইনু, এখানে কৃষি অফিসার নানারা আছে, অন্য নানা শিক্ষিত মানুষ, আমরা তো মূর্খ মানুষ, গা ঘরে মাঠে ঘাটে থাকে। যে তুমি কহিলা 47-এ দেশ ভাগ হইল, 52-তে ভাষা আন্দোলন হইল, 69-এ গণ অভ্যুত্থান, হ্যাঁ 71-এ স্বাধীন, 69-এ গণ অভ্যুত্থান, 77-এ নির্বাচন, হারা জিতে নিল, তাও হারাকে ক্ষমতা দিলে না, দিয়ে আবার 71-এ যুদ্ধ লমাস, তো 9.5 মাস যুদ্ধ করে এই যে রক্ত ঢাললা, আবার 24-এ আসে যুদ্ধ, আবার মানে দেশ স্বাধীন। নানাজি একটা জাতির ভিতরে কত রক্ত থাকে যে এরকম করে খালি রক্ত ঢালবো না, হারা সামনের দিকে আগে যাব, সেটা কবে যে রক্ত মরে যাব। মানুষে এখন কথা কহে ছাইলা না কামলে দুধ পাইনি। হ্যাঁ, আবার না থাপড়ালে স্বাধীন নিতে পারবি না। হোক এসপি
একটা ডোম যদি ঘাড়ে করে বাহকলি আর ঘাড়ে খালি গতরে না ঢুকতে পারবে হ্যাঁ। তাহলে কিসের স্কুপে অত বলে টাই লাগিয়ে যেতে হবে হ্যাঁ। এটা কথা হবে কে নাকি হ্যাঁ আমার কে ইউনো নানির ঘরে দেখছি পাইটখাটা মানুষ যাচ্ছে সবাই যাচ্ছে কারণ না ম্যাজিস্ট্রেট নানারা তো ঘুরে জনগণের সেবা করার লাগে কিন্তু নানা জনগণকে সোচ্চার হতে হবে অধিকারটা বুঝে নিতে হবে তার আগে তথ্য জানতে হবে তথ্যটাই শক্তি হ্যাঁ তাহলে তুই কহা এই যে ইউনো নানা ম্যাজিস্ট্রেট নানারা এসপি নানারা সাধারণভাবে বসে আছে হ্যাঁ। ওই যদি অহং করলে ভার্চুয়ালের প্রোগ্রামটা দেখতো ঘরে বসে বসে হ্যাঁ। তাহলে অহংকারী হয়ে যেত হ্যাঁ। এখানকার অনুষ্ঠানের প্রধান হচ্ছে প্রধান অতিথিরা তারা হ্যাঁ। ওরা যদি উঠে চলে যেত অনুষ্ঠানটার আর মান থাকে না হ্যাঁ। মেলায় জায়গা প্রোগ্রামে দেখতে যায় ভাব ফুপ ফোকার সঙ্গে চলে গেল চলে গেল শিল্পীরা তখন লাগলো হাইন তুলতো লোক হাত তুলতো চলে গেলো অনুষ্ঠান তো যাই এটা করা উচিত নয়। আসছে আমরা চাপানগঞ্জ থেকে আসছি গান শোনাইতে নানারা কত সুন্দর করে গান শোনাইলে তুমি যে পয়লা সংস্কৃতি হারিয়ে গেছে কিন্তু সেই যে দিনের গান গেলা সেগুলো ওখানে হারিয়ে গেল এগুলা ওগুলা হারাবে। শোন গানের ধর্ম হ্যাঁ। স্মৃতিস্মরণ চর্চা করা আচ্ছা সে গান গাইতে হবে তাহলে মানুষের গান স্মরণ করতে থাকবে আমার একটা গান ধর্ম মনে নাকি পড়লো। ভাঙছে গানে গান কোনো জিনিস মানুষ ভোলে না গান ছাড়ে না বাজনা ধর্ম বাজনা করি বলে শুনে আচ্ছা না না হ্যাঁ। তাহলে আমি একটু স্মৃতিস্মরণ চর্চা করি হ্যাঁ। সেই গানগুলা শুনতে কত ভালো লাগে যেগুলা মানুষের মুখে মুখে গান গালা যেটা রেডিওতে টিভিতে শুনছি সাইকেল গান কহতো ভাই আজ লোকগান কহতো দেখি ওরে বাড়ির পাশে বেতেরাড়া হাল দইরাছে ছোট দাওরা রে এত বেলা ভাই মালিরা পান্তা নাই মো খেতে রে এত বেলা ভাই মালিরা পান্তা নাই মো খেতে রে এগুলা হারিয়ে গেল এই যে না না এগুলা হারাইলো এখন যেখানে সেখানে অনুষ্ঠান হবে দিয়ে কি শুরু হয়েছে জানো লোকশিল্পী যারা মাটির গান গায় যারা লোক মানুষের ভিতরে মিশে থাকে অহংকার নাই তারাকে বাদ দিয়ে অপসংস্কৃতি সেটা কীরকম জানো চ্যাংড়া পিলা টাকা তুলেছে দিলে কনসার্ট করছে কি কনসার্ট গান এমন করে ধরছে না না হাম্মো গেছে নু দিয়া না না কনসার্ট দেখতে হাম্মো যাবো কান সাট না কনসার্ট রে শালা হ্যাঁ কান সাট লয় কনসার্ট মানে একটা গপ এখন হ্যাঁ হোম চলছে দিয়া আমি বলছি যাই তো দেখি আমরা তো মাঠে ঘাটে গান গাই তো মানুষের গান গায় তো আমি দেখি কনসার্ট কি করছে না না যে দেখলু যে এখান থেকে চিপ আর একটা জুমাল ঘাড়ে নিয়েছে না কি কইছে ওটা হ্যাঁ, ওই দিয়া গিটার গিটার এই রিম করে শিল্পীটা শুতে গেল দিয়া কইছে ও সখীদারে তোর ঘুটানো দামে কত চারটে টাকা দিন নাই একটু ঘুমা চারটে ওরে বাবা সালা এর বাপরে মনে হয় একটা আপায় ভূমিকম্প শুরু করে দিয়েছে শালা আরে আমি কেন শুরু করব গান হলে এগুলো যেমন এই যে ঠাকুর রংপুর বিভাগের হ্যাঁ ও কিও কিও ও কিও মায়ো মাহাও নায়রে যায়া দুদিন চারি ফাতে নারে বাপ বাড়ি মায়োর মাহাও না না থামো। দুদিন চারি ফাতে নারে বাপ বাড়ি রানাজি সেই যে আগের দিনের গান গালা যে গান মানুষের কথা কয় সমাজের কথা কয় মানুষ এবং সমাজে যে কোনো বৈষম্য থাকে না ভেদাভেদ থাকে না মানুষ সমান চোখে দেখে এই একটা গান লেখেছে আমি শুনলে তো দেখে তুমি গান লিখতে জানছো বা ভালো তো শোনো লেখাপড়া শিখিনি কিন্তু কেন জানি সুরে সুরে গান মানতে খুব ভালো লাগে তোর শোন শুনে নাও মানতে গেলে যে পড়াশোনা করতে হবে এটা বড় কথা নয় হ্যাঁ রবি ঠাকুরের স্যারকে হ্যাঁ লালন স্কুল যায়নি লালনের স্যারকে কবি ফজলুল মজনু শাহ আচ্ছা। সে আমলে স্কুল কলেজ ছিল বে হ্যাঁ তার স্যারকে হ্যাঁ মহাকবি কালিদাস ওকে মা কি মানে কবিদের মধ্যে বড় শ্রেষ্ঠ আর গেল আচ্ছা সে ছিল মহাকবি কালিদাস কিন্তু নিরক্ষর তো সে তো নিরক্ষর তো নয় ও কেন সে তাহলে ডিগ্রি মিগ্রি সার্টিফিকেট দেখে মানুষ মেলা গরম দেখা যায় দর্শন লে যারা পড়ে ফিলোসফিলা যারা পড়ে হ্যাঁ। তারা ফিলোসফার হয় না হ্যাঁ সাধারণ মজুর মুঠে এরাই দার্শনিক হয় এরা দুনিয়া একলা তার মানে প্রত্যেকটা মানুষ যারা- পেটবো যারা ভাববে না তা আমি একটা গান লিখেছি দুনিয়াদারি দেখে তাহলে করবো বাবা তো দেখি
আগে বাঘ ভাল্লুক দেখলে মানুষ, ওই আগে বাঘ ভাল্লুক দেখলে মানুষ পাইতো গো জনমের ভয়। খুঁজতো আছে কোথায় মানুষ, কার কাছে লিব আশ্রয়। আর এখন মানুষই মানুষকে করে ভয়, কথা মিথ্যা নয়, মানুষই মানুষকে করে ভয়। এখন মানুষই মানুষকে করে ভয়, কথা মিথ্যা নয়, মানুষই মানুষকে করে ভয়। শুনো না না, বন জঙ্গলে মানুষ থাকতো, আর এখন দেখছি বনের পশু পাখি বাঘ ভাল্লুকেরা মানুষের কথাই চলছে। মানুষের কাছে বনের পশু পাখি পোষ মেনেছে, কিন্তু মানুষ